আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি টিয়া পাখি নিয়ে কথা বলবো যে এই টিয়া পাখি পাইলাম কোথায়, কিভাবে আনলাম। আমি এক রাস্তা দিয়ে হাঁটছিলাম বিকেলবেলা প্রতিদিনের মতো। হঠাৎ করেই দুই তিনটা টিয়া পাখির আওয়াজ শোনা গেল। আমি ওই আওয়াজ শুনে ভাবলাম এই পাখিগুলো এখানে চিল্লাচ্ছে, তার বাসা ওইখানে আছে। তারপরে আমি এই পাখির বাসাগুলো খুঁজলাম, পাইলাম না, তবে অনেক কষ্টের পরে এই পাখিগুলো বাসা পাইলাম। তারপরে দেখলাম যে একটা মরা নাইকেল গাছে এই টিয়া পাখিগুলো বাসা বাঁধছে। তারপরে আমি ওই নাইকেল গাছটা এমনভাবেই ছিল যে ঝড় আসলে পড়ে যাবে, এই কারণে এরকম আমার মনে হইলো। তারপরে বাসা থাকার কিছুদিন পরে এমন একটা ঝড় আসলো, ওই ঝড়ে ওই যে পাখি এই টিয়া পাখি যেখানে বাসা বানাইছিল ওই গাছটা ভেঙে পড়ে গেল। এত বড় ঝড় হয়েছিল। পরে আমি মনে মনে ভাবলাম ওই গাছটা তো মরা গাছে বাসা বাঁধছে, তাহলে এই এত বড় ঝড় আমার মনটাই কয় যে এই টিয়া পাখির বাসা এই গাছটা ভেঙে পড়ছে। এখন আমার মনে হচ্ছে, এই জন্য আমি একবার নিজে চোখে দেখতে গেলাম। আমি নিজে চোখে দেখতে যাওয়ার পর এখনো দেখলাম কি গাছটা মাটিতে পড়ে আছে। তার ভাবলাম তাহলে বাচ্চা কই গেল। এখন আমি যাই দেখি যে ওই যে গাছটা পড়ে আছে ওই গাছের ভিতরেই বাচ্চা আছে 5টা। তা ভাবলাম যে এইখানে হয়তো বিলাইতি কোনো সাপ পোকে এই বাচ্চাগুলো নিয়ে যাবে কিংবা খেয়ে ফেলাবে। এই জন্য আমি এই বাচ্চাগুলো সেই সময় আমার এই গেঞ্জিটার মধ্যেই আমি 5টা বাচ্চা নিয়ে আসলাম। আনার পরে প্রতিদিন ওই সিরিঞ্জ দিয়ে খাওয়াই, ভাত খাওয়াই কিংবা ভাত ব্যালেন্ডার করে সিরিঞ্জ দিয়ে খাওয়াই, তার খাবার কিনে এনে খাওয়াই। আস্তে আস্তে তিলে 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 এতবার হয়েছে। আর আমি নিজে বলতে পারবো না এমনভাবে, বলা অনেক কষ্ট, তবে তাও বলছি। এই পাখিদের মানুষ করতে যাই 3 মাস আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। মনে করো খেয়ে না খেয়ে এদেরকে খাওয়াইছি, এদের পাশে ঘুরছি কিংবা কাম কাজ বাদ দিয়ে প্রতিদিন 5 বেলা খাওয়ানো লাগে, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, আবার কতদিন রাতে 1টার সময় খাওয়াইছি। এতটা টাইম আমার মনে হয় না যে এত টাইম এই টিয়া পাখি পুষে টিয়া পাখির পিছনে এত টাইম দেওয়া ঠিক। আমার এতদিন পুষে যাওয়া অভিজ্ঞতা আসলো, এর আমি এটা বুঝলাম আসলে পাখিদের পিছনে দৌড়ায় কোনো লাভ নেই। আমি এটাই বুঝি, এটাই আপনাদেরকে বলতে চাই। কোথায় টাইম নষ্ট করে আপনারা এই টিয়া পাখি পুষবেন না। তবে টিয়া পাখি কিছু মানুষের ভালো লাগে কিংবা অনেক ওটা ভালো লাগে, কাজ করতেই পারে। তবে টিয়া পাখি আসলে যে দেখতে অনেক ভালো, তবে পুষতে গেলে যে এর কতটা যত্ন নিতে হয়, কতটা খরচ আপনারা বলে বোঝাইতে পারবেন না। আমি 5টা পাখি আনছিলাম, এই 5টা পাখি পুষতে যায় আমার প্রায় 7,000 টাকা খরচ হয়েছে এদের খাবার খাওয়াইতে কিনে। আমি প্রতিদিন এই 5টা পাখির 250 টাকায় খাওয়াতাম, প্রতিদিন 250 টাকা। আর ঠান্ডা জ্বর এরম লাগতো, এদের জন্য পাখির পশু হাসপাতালেতে আমি ওষুধ নিয়ে আসতাম। এই পাখিদের পিছনে আমি খায়া না খায়া এদের যত্ন করছি, আমি বলে বুঝাইতে পারবো না। আর আমি এই স্ক্রিনে এই পাখির ছোটোকালের বাচ্চার ফটো আমি দিতে পারতাম, তবে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি দিতে পারতেছি না। তবে 2-1টা দিতে পারবো যে পাখি এই বাচ্চাগুলো কটটুক ছিল, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্যি না মিথ্যা, আমি কি বানায় বলছি না বাস্তব কথা বলছি। তবে আমি বলি আমি মিথ্যা কথা বলি নাই। আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাবো, সেই ফটোগুলো স্ক্রিনে শো করব, আপনারা দেখবেন যে আসলে আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। তবে একটা কথাই বলি, আমি সেই সময় যদি এই পাখিগুলো না আনতাম তাহলে এই পাখিগুলো হয়তো এত বড় হতো না, উড়াও শিখতো না, কথা বলাও শিখতো না। তারা
মানে হয়তো সাপ পোক বিড়ালে মানে এদেরকে খাদ্য হিসেবে খেয়ে নিত, আমার মনটাই কয়। কারণ ওই টিয়া পাখি তো মাটিতে নেমে এই ওদেরকে খাওয়াইতো না, কারণ গাছটা তো ভেঙে পড়ছিল। এই কারণে আমি এই পাখিগুলো নিয়ে আসলাম। আপনারা মানে কিছু লোক মনে করবেন আসলে টিয়া পাখি পোষে মানে এইভাবে, আমি সেরমভাবে না। আমি এদের দেখতাম ভালো লাগতো, তবে এর এর মানে এই টিয়া পাখির মানে এর এর মা বাপের বাসাটা ভেঙে পড়ছে, ভেঙে পড়ার পরে এখন এই পাখিগুলো কি হইতো, এই জন্য আমি নিয়ে নিজে বাড়ি আনে এদের যত্ন করছি। তবে আমি বলি এই পাখিটা আর কিছুদিন বড় হয়ে মানে আর কিছুদিন পরে ভালো করে খাওয়া শিখলে কিংবা ভালো করে বুঝা শিখলে কিংবা ভালো করে উঠতে পারলে এই পাখিগুলো আমি ছেড়ে দেবো, কথা দিলাম। তবে সেই সময়টা আসুক। আর এই পাখি দুইটা মানে এই দুইটা হলো কিছুদিন আগে আনছি, যদিও এই দুইটা আমি করি নাই, এই দুইটার বাসায় থেকে আনছি। এই দুইটার বাসাও ভালো ছিল, তো এটাও মরা এক নারকেল গাছে ছিল, আমি আপনাদেরকে বলি। তবে আপনাদের সাথে নেক্সট পরবর্তী ভিডিও আবার কথা হবে, আবার দেখা হবে। ভালো থাকেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখেন, আর বেশি বেশি করে লাইক ফলো ও শেয়ার করেন। আমি সবার কাছে রিকোয়েস্ট, আমি ভাইরাল হতে চাই না, ঠিক আমি বলতে চাই এই পাখিদের নিয়ে আমি কত কষ্ট করছি, কত কী করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কিংবা খারাপও লাগতে পারে। কিছু কিছু মানুষের তো জ্বলে, তাদের খারাপ লাগবে।